আসলে সংসার পরিচালনা করতে গিয়ে দেখা যায় যে প্রত্যেকের আবদার বা ছেলেমেয়ের আবদার কিন্তু মাকেই রাখতে হয়। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি। এই তো আমি সকালবেলায় একটু চা বসিয়ে দিয়েছি, যেহেতু আজ দুদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি নেমেছে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ভাবলাম যে সবাই মিলে যেহেতু বাসায় একসাথেই আছি, একটুখানি র চা করে নেই, সবাই খাওয়া যাবে। তো এইদিকে আমি চাটা মানে একদম করে ঢেলে নিচ্ছিলাম, সবাই একসাথে বসে চা খাবো। তো ওইদিকে ওর বাবা মুড়ি মাখাচ্ছে, তারপরে হচ্ছে বিস্কুট চানাচুর যা হোক সবই দিয়ে সবাই মিলে একসাথে চাটা খেয়ে তারপরে চলে আসলাম দুপুরে রান্নাবান্নার জন্য। মানে সকাল দুপুরে একবারই রান্নাবান্না করব, অনেকটাই বেলা হয়ে গেছে। কখন যে অনেকটা বেলা হয়ে গেছে, আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, যেহেতু প্রচণ্ড বৃষ্টি, বুঝতেই পারিনি যে এতটা বেলা হয়ে গেছে। তো ভাবলাম যে একেবারে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। তো এদিকে গত রাত্রে কিন্তু এই শাকগুলো নিয়ে আসছে, পালং শাক, তারপর হচ্ছে পটল, তারপর হচ্ছে বেগুন। অনেক দিন পর বেগুন নিয়ে আসছে, প্রায় 2 মাস হয়ে গেল, কারণ অ্যালার্জির কারণে মোটেই বেগুন খাচ্ছিলাম না। তো এখন সবাই বলছে যে একটু বেগুন না খেলে নাকি ওদের ভালো লাগছে না। আসলে বেগুন দিয়ে ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে আমি বেগুন, তারপর হচ্ছে কচুরমুখী কেটে নিয়েছি, হচ্ছে কই মাছ রান্না করব, আর এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছ নিয়ে রান্না করব। তো পাঙ্গাস মাছও বেশ অনেক দিন, প্রায় কয়েক বছর যে পর নিয়ে আসছে, আমার ঠিক মনেই নেই। আমার পাঙ্গাস খুবই প্রিয়, শুধু আমার না ওদেরও প্রিয়, কিন্তু নিয়ে আসা হয় না। তো যাই হোক, এখানে কই মাছ আর পাঙ্গাস মাছগুলো পরশু দিন মানে গত 2 দিন আগে নিয়ে আসছিলো। তো সেগুলো আমি আজকে সকালেই কিন্তু একদম কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যদিও বৃষ্টি ছিল, তারপরে উপায় ছিল না, যেহেতু সবাই আজকেই খাবে ওই জন্য সব কিছু কেটে কিছু মাছ ফ্রিজে রেখে দিলাম, আর কিছু মাছ রান্নাবান্নার জন্য একদম গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো এদিকে ভাতটা হয়ে গেছে। তারপরে আমি সব ধরনের মশলা বেটে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি করে নিয়েছি। যাই হোক, এখন আমি মাছগুলো ভাজি করব। তো ভাবলাম যে প্রথমে আগে কই মাছটা রান্না করে নেই। তো এদিকে কই মাছগুলো সবগুলো একসাথে দিয়ে দিব। আর তো কই মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আরেক পিঠ ভাজি করে নেব। তো কই মাছ যদি হচ্ছে আলু বেগুন দিয়েও রান্না করলে ভালো লাগে, আবার যদি হচ্ছে কচুরমুখী দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। জানি না কে কীরকম করে খাও, কিন্তু আমি কিন্তু কই মাছ হলে মুখি দিয়েই বেশি রান্না করি। আর এই সিজনে কই মাছটা বেশি পাওয়া যায়। তো কই মাছটা যেহেতু দেশি নয়, তো দেশি কই মাছের চাইতে আমার মনে হয় যে এই কই মাছটাই বেশি বড়, কারণ ভালো লাগে। দেশি কই মাছ স্বাদ হলেও একদম ছোট ছোট দেখা যায় যে একটু কাঁটাটা বেশি, যার জন্য হচ্ছে খেতে বেশি ভালো লাগে না। মানে কাঁটা বেশি হলে বাচ্চা কাচ্চা খেতে পারে না, ওই জন্য এই মাছটা একটু বড় সাইজের, যার জন্য এই মাছটা খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি এবার যেহেতু শাক রান্না করব, শাকের জন্য কিছু বেগুন ভেজে নিলাম। আসলে পালং শাকের মধ্যে ভেজে রাখা বেগুন দিলে কিন্তু শাকটা বেশি ভালো লাগে। তো এদিকে বেগুনটা ভাজি হয়ে গেছে, তো গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম তেলে। এখন দিয়ে দিলাম কচুরমুখীগুলো, আর এই কচুরমুখীগুলো আগে একটু ভালো করে ভেজে নিলাম। ভাজতে দেখে একদম সুসিদ্ধ হয়ে গেছে। তো এখন বেগুনগুলো দিলাম, বেগুন দিয়ে আরেকটু ভালো করে ভাজি করে, তারপরে হলুদ লবণ একসাথে দিয়ে আরও সুন্দর করে একটু ভাজি করে নেব। তো যত ভালো ভাজি হবে তাতে খেতে বেশি ভালো লাগবে, আর কচুরমুখীগুলো কিন্তু কিছুতেই গলা ধরবে না। তো অনেক সুন্দর করে ভাজি করে নিয়েছি। এখন দিয়ে দিলাম বাটা মশলা, এতে এখানে আদা জিরা আর একটুখানি ধনিয়া বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া। তো সবগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর কষাতে কষাতে তো আরও সুসিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে মাছগুলোও দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে একটু হালকা কষিয়ে নেব। তারপরে আমি পরিমাণ মতো একদম ঝোল দিয়ে দিব, বেশি ঝোল দিব না, কারণ বেশি ঝোল দিলে এই মাছটা খেতে স্বাদ লাগবে না। মানে একদম গায়ে গায়ে ঝোল রাখবো, খেতে বেশ ভালো লাগবে। তো যাই হোক, কালারটাও খুব সুন্দর হয়েছিল, আর এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো। তো যাই হোক, সবাই খেয়ে তো খুবই প্রশংসা। তো যাই হোক, এর তো ঝোলটা একদম সুন্দর বলক উঠে গেছে, এখন ঝোলটা কিন্তু আমি নামিয়ে নিব। অনেক দিন পরই কচুরমুখী দিয়ে বলতে চাই যে এই মাছটা খাচ্ছি, কই মাছ। তো যাই হোক, ঝোলটা এখন নামিয়ে নিয়েছি। এই তো গামলাতে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আসলে ঝোলের কালার দেখেও কিন্তু অনেক সময় স্বাদের বিচারটা করা যায়। তো এদিকে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এদিকে প্রচণ্ড বৃষ্টি নেমেছে, এত বৃষ্টি নেমেছে মনে হচ্ছে যে আমি আর রান্না করতে পারবো না, একদম ঝুমাঝুম বৃষ্টি যাকে বলে। তো অনেক তাড়াহুড়ো করে শাকটা দিয়ে দিলাম, যে এই বৃষ্টির মধ্যে রান্না করা খুবই অসম্ভব, যেহেতু আমি একটু বাইরে রান্না করতে নিয়েছি, মানে বাইরের মাটির চুলোতে। এখানে চাল আছে কিন্তু আমার চারপাশে কিন্তু বেড়া নেই, যার জন্যে হচ্ছে একটু সমস্যা হচ্ছিল, আর ভিডিও করতে সমস্যা হচ্ছিল, কারণ বৃষ্টির ছাঁটা এসে আমার গায়ে লাগতেছিল। তো যাই হোক, এদিকে শাকটার মধ্যে আমি লবণ হলুদ সবই দিয়েছিলাম। তো বেগুন ভাজিগুলো দিয়ে দিয়েছি, এখন ভালো করে একটু থেতো করে নিয়ে
সুন্দর করে ভাজি করে নেব। আর এত সুন্দর মজা হয়েছিল এই শাকটা, যদিও আদিনে পালং শাক, তারপরেও খেতে বেশ ভালো হয়েছিল। তো এই শাকটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি। দেখো শাকের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও একদম ছাই মাটির মতো হয়েছিল। তো যাই হোক, কড়াইটা পরিষ্কার করে নিয়ে এখন আমি একটু সবার লাস্টে একদম রান্না করছি হচ্ছে পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছটা অনেক বড় ছিল, প্রায় 5 কেজি ওজনের পাঙ্গাস মাছ। তো এই জন্যই ওর বাবা নিয়ে আসছে। আসলে বড় পাঙ্গাস খেতেই মজাই আলাদা। যারা পাঙ্গাস পছন্দ করে তারা তো অবশ্যই পাঙ্গাস মাছের তরকারি দেখেই বুঝতে পারবে। পাঙ্গাস দেখে তাদের কিন্তু লোভ হবে, কারণ পাঙ্গাস যারা পছন্দ করে তাদের কাছে মানে কোনো ব্যাপারই না। তো যাই হোক, আমি কিন্তু পাঙ্গাস মাছগুলো সুন্দর করে, এই যে দেখো, অনেক সুন্দর করে ভাজি করে নিয়েছি। আর এখন আমি রান্না করব তো হচ্ছে পাঙ্গাস মাছ, বেগুন আর হচ্ছে আলু দিয়ে। আলু আর বেগুনগুলো আমি সুন্দর করে আগে ভাজি করে নিচ্ছি। তো অনেক সুন্দর করে ভাজি করে আগে আমি উঠিয়ে রাখবো বেগুনগুলো, আলুগুলো। তারপরে কিন্তু এর মধ্যে ময় মশলা দিয়ে তারপরে সব সবজি দিয়ে কষিয়ে নেব। তো যাই হোক, আলু বেগুন ভাজা করে তুলে নিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ভাজি করে নিয়ে এর মধ্যে গোটা জিরা ফোড়নও দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা। এটা হচ্ছে ভালো করে একটু ভাজি করে নেব, যাতে করে পেঁয়াজ বাটা, রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে বাটা মশলা, আদা জিরা ধনিয়া বাটা, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছি। আর এইভাবে পাঙ্গাস মাছ রান্না করলে কিন্তু খেতে একদম খুবই মজা লাগে। আর বেগুনের স্বাদটা আসলে আলাদা, বেগুনের স্বাদের তুলনায় হয় না। আসলে বেগুন ছাড়া কিন্তু তরকারি ঠিক মানায়ও না। তো যাই হোক, পাঙ্গাস মাছের মধ্যে কিন্তু বেগুন দিলেও খুব ভালো লাগে। আমি জানি না তোমরা কে কীভাবে খাও। তো যাই হোক, আজকে আমি বেগুন দিয়ে রান্না করছি, যেহেতু টাটকা কচি বেগুন নিয়ে আসছিলো একদম অনেক দিন পরই, মানে বেগুন আমি খাওয়াই হচ্ছিল না। ওই জন্য হচ্ছে ভাবলাম যে বেগুন যেহেতু নিয়ে এসছে আর বেগুনের লোভটা সামলাতে পারছিলাম না। তো যাই হোক, অনেক সুন্দর করে একদম মাছসহ ঝোলটা কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিলাম। তো এই মাছেরও কিন্তু বেশি ঝোল দেওয়া যাবে না। আসলে কই মাছটা কিন্তু ছেলের আবদারে রান্না করা হচ্ছে, কারণ ওর নাকি কই মাছ দিয়ে তারপরে হচ্ছে আলু আর হচ্ছে কচুরমুখী দিয়ে খেতে খুবই ভালো লাগে। সেই জন্য ভাবলাম যে ওর জন্যই রান্না করি। তো এখন একটুখানি গরম মশলা দিব, কারণ গরম মশলা বাটা দিলে খেতে আর একটু ভালো লাগবে। তো যাই হোক, ঝোলটা আমি সুন্দর করে জাল দিয়ে একদম নামিয়ে নিয়েছি। অনেক সুন্দর কালার এসেছে, একদম লোভনীয়। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটুখানি শেয়ার করে দেবে। তো যাই হোক, দেখা হবে আগামী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।